টানা 2 দিন পেরিয়ে গেলেও বন্যা পরিস্থিতির কোনো রকম উন্নতি নেই। জলযন্ত্রণায় জেরবার বানভাসে ঘাটালের মানুষের, যেদিকেই চোখ যায় শুধু জল আর জল। এলাকা জুড়ে সড়ক পথে কার্যত বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগের ভরসা বলতে ছোট ডিঙি আর নৌকা। এলাকার অধিকাংশ পানীয় জলের কলকলি জলের তলায় চলে যাওয়ায় বিভিন্ন জায়গায় জলের সমস্যাও রয়েছে। এর সঙ্গে রবিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি, যা রীতিমতো চিন্তায় ফেলছে বানভাসে ঘাটালকে। বর্ষার ঠিক আগেই ঘাটাল এবং দাসপুর জুড়ে তৈরি হওয়া 5টি রেগুলেটিং গেটের যা পরিস্থিতি তার রীতিমতো আশঙ্কাজনক। নদীর পাড় ভেঙে এই গেট নির্মাণ করতে গিয়ে কিছুটা হলেও বিপদ বেড়েছে, তা মানছেন সাধারণ মানুষ থেকে প্রশাসনিক আধিকারিক সকলেই। কাজ হলে বানবন্যা কমে যাবে, মানুষ ন্যায় উন্নতি হবে, এই রোগ জ্বালা আপদ বিপদ থেকে মানুষের মুক্তি পাবে। আদেও কি হলো? এবং সেটা কিছুই হয় না এখন। তাহলে আপনারা কি পেলেন সেই সব? কিছুই পাইনি, কষ্ট ছাড়া, দুর্ভোগ্য ছাড়া, কষ্ট ছাড়া কিছুই পাইনি। যাতায়াতের নৌকো নৌকো আছে, সরকারি দিয়ে নৌকো নেই, পয়সা দিয়ে 10 টাকা করে যাচ্ছি আসছি। খাবার জল পৌঁছেছে? আমার জল এখানকে আসছি, পৌরসভা থেকে জল নিয়েছে, এখান থেকে জল ভরে নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে সবাই। মানে বাড়িতে পৌঁছায়নি খাবার জল? না, এখন সব লাইন ফ্যান কেটে দিয়েছে, জল ফল সব, জলের জল বন্ধ। ইলেকট্রিক আছে বাড়িতে? বিদ্যুৎ আছে? ইলেকট্রিক নেই, মানে বিদ্যুৎও নেই, জলও নেই? জলও নেই। আমাদের খাওয়া দাওয়া বা এবং নিম্ন অবস্থায় যে চলছে, উপরে বৃষ্টি নিচে জল, আমরা যাবো কোন জায়গায়? সরকারি খেয়া তো নেই। একের কাছে যদি খরচ দিতে হবে, একদিন দুদিন পরিষেবা দিচ্ছে, বারবার কি বেরোলো? আমরা যেমন কাজকর্ম নেই, খেতে পাইনি বা কোনো কারণে চলছে আমাদের, যার জন্যই আমাদের পরিষেবা দিচ্ছে। নৌকা পেয়েছেন সরকারি তরফ? পাইনি, নৌকা পাইনি আমরা। খাবার জল? খাবার জলও পাইনি। রেগুলেটিং গেট যে আছে আমাদের ইউজুয়ালি 5টি যে নতুন সিরিজ করা হয়েছে, সেখানে ইরিগেশন দফতর অলরেডি যে ইন্টারভেনশন করার কথা ছিল সেটা অলরেডি নিয়েছে। আমি সকালে অলরেডি সমস্ত যে ইঞ্জিনিয়ার্স আছে তার সঙ্গে মিটিং করলাম, মোটামুটি সব ঠিক আছে অ্যাজ অফ নাও। সিচুয়েশন ইজ বিং অ্যাক্টিভলি মনিটর্ড বাই আস, বাই দ্য হাইস্ট লেভেল। তো আশা করছি কি যে ইস্যুজ আছে এটা আমি যে আছে ম্যানেজ করতে পারবো, প্লাস মানুষের যে অসুবিধা আছে তার পাশে প্রশাসন। টানা 2 দিন ধরে চলছে বন্যার জলযন্ত্রণা। আজ সকাল থেকে আবার শুরু হয়েছে বৃষ্টিপাত। এইদিকে নিচে বন্যার জল, উপরে আকাশের জল, দুই সাঁড়াশি চাপে পড়ে রীতিমতো নাজেহাল দশা ঘাটালের মানুষজনের। তাদের অভিযোগ মিলছে না সরকারি তরফে প্রায় কোনো রকম পরিষেবাই, নেই সরকারি খেয়া। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি একটি ব্যক্তিগত খেয়া। সাধারণ মানুষ জানাচ্ছেন এই ব্যক্তিগত খেয়াতে করে বাড়ি থেকে স্থলভাগ পর্যন্ত আসতে কখনো গুনতে হচ্ছে 20 টাকা, কখনো বা গুনতে হচ্ছে 50 টাকা। সরকারি তরফে মেলেনি খেয়া, নেই পানীয় জলের ব্যবস্থা। অধিকাংশ মানুষকে থাকতে হচ্ছে বাড়ির ছাদে। তবে সরকারি তরফে আধিকারিকেরা জানাচ্ছেন পরিষেবার ক্ষেত্রে তারা সর্বতোভাবে প্রস্তুত। ঘাটালের অধিকাংশ জেলাতেই পৌঁছে গিয়েছে ত্রাণের সামগ্রী, পৌঁছে গিয়েছে পানীয় জল। অবশ্য কিছু কিছু এলাকা যে এখনও তার বাইরে রয়েছেন এটাও তারা স্বীকার করে দিচ্ছেন। দ্রুত সেই জায়গাতেও পৌঁছে দেওয়া হবে ত্রাণের ব্যবস্থা, এমনটাই জানাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। চন্দ্রকোনা 1, চন্দ্রকোনা 2 নর্মালাইজ হচ্ছে। গতকাল ওখানে হাই লেভেল ফিল্ড ভিজিট ছিল, প্লাস ওখানে অলরেডি যে গ্লোবাল কিচেনস আছে প্লাস রিলিফ ডিস্ট্রিবিউট করছে যেখানে যে প্রয়োজন আছে। ঘাটাল যে আছে আমাদের এখানে যে রূপনারায়ণ আছে দ্যাট ইজ টাচিং ডেঞ্জার লেভেল, তো আমাদের প্রোঅ্যাক্টিভ স্টেপস নিতে হবে। অলরেডি ঘাটাল যে আছে এখানে রিলিফ সেন্টার যে আছে অপারেট করা হয়েছে, প্লাস এখানে যে খাবার বাকি ব্যবস্থা আছে, মেডিকেল ক্যাম্পস আছে, ইন প্লেস আছে। আমি আশা করছি যে সব ঠিক হয়ে যাবে। যদি বৃষ্টি হবে না, মোটামুটি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। কিন্তু অনারেবল সিএম ম্যাডাম বলেছেন সমস্ত ব্যবস্থা যে আছে রাখতে হবে, প্লাস প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে সো দ্যাট মানুষ যে আছে অসুবিধার মধ্যে পড়ে না। তো এই ব্যবস্থা যে আছে আমি আমার এসপি সাহেব আমার সঙ্গে আছেন, পুরো টিম আছে, প্লাস যে প্রিভেন্টিভ যে স্টেপস আছে আমাদের এখন এটা চলবে যতক্ষণ সিচুয়েশন পুরো। যে কাজ আছে যে এরিয়াসগুলি যে ভালনারেবল এরিয়াস আছে সেখান থেকে আমাদের লোকদেরকে শিফট করতে হবে, যে খুবই ক্রিটিক্যাল এরিয়াস আছে সেই প্রসেস এখন চলছে। মোটামুটি এখন প্রায় 1000 বেশি যে লোকজন আছে তাকে যে রিলিফ সেন্টার আছে সেখানে রাখা হবে।
দশক ধরে চলা এই জলযন্ত্রণার নিরসন হবে কবে? কবে খুঁজবে ঘাটালের এই জল ছবি? সেদিকেই তাকিয়ে আপামর ঘাটালবাসী। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইফিল বাংলা।